শনিবার সন্ধ্যে ৭:৪৫। তার কিছুক্ষণ আগেই বক্তৃতা করতে উঠেছিলেন বিজয় থালাপতি। সে সময় ডিএমকের প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজির বিরুদ্ধে একাধিক বাক্যবাণও ছুড়েছিলেন টিভিকের প্রতিষ্ঠাতা বিজয়। তখনই আচমকা উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখতে একসঙ্গে মঞ্চের দিকে এগিয়ে যান অনেকে। ভিড়ের মাঝে টাল সামলাতে না পেরে কেউ কেউ পড়ে যান। তাদের ওপর দিয়েই এগোতে থাকে বাকিরা। ধাক্কাধাক্কিতে একাধিক শিশুও অভিভাবকদের থেকে আলাদা হয়ে যায়। অনেকে অসুস্থ হয়ে পড়েন, জ্ঞানও হারান কেউ কেউ। ঘটে পদপিষ্টের ঘটনা। পরিস্থিতি আজ করতে পেরে মাঝপথে বক্তৃতা থামিয়ে দেন বিজয়। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ততক্ষণে অনেকের মৃত্যু হয়েছে। বলা ভালো, মৃত্যু মিছিল শুরু হয়। ক্রমাগত বাড়তে থাকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 40 জনেরও বেশি। প্রাথমিকভাবে অনুমান পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাদের। তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলিকে কারুর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। দুর্ঘটনার পরই তামিলনাড়ু সরকারের তরফে পদক্ষেপ করা হয়েছে। মৃত ও আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো, তাদের চিকিৎসার ব্যবস্থা করা থেকে সমস্ত সাহায্যের হাত বাড়িয়ে দিতে তৎপর হয়েছে তামিলনাড়ু সরকার। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন কারুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত যাবতীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, দুঃখ প্রকাশ রাহুল গান্ধীর। দুর্ঘটনার খবর পাওয়ার পর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, তামিলনাড়ুর কারুর রাজনৈতিক সমাবেশে যে দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। দুর্ঘটনার জেরে যারা প্রিয়জনদের হারিয়েছেন সেই সকল পরিবারকে সমবেদনা জানান তিনি। শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। ঘটনায় মৃতদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানার পাশাপাশি আহতদের আরোগ্য কামনা করেছেন তিনি। দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন দুর্ঘটনাস্থলে পৌঁছে যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানরা। দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনও। কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? জানা গিয়েছে তামিলাকা ভেট্রি কাজাগামের প্রধান বিজয়ের এই বিজয় মিছিলে 10,000 মানুষ আসতে পারে বলে মনে করেছিল আয়োজকরা। সেই মতো অনুমতিও নেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। তবে বাস্তবে দেখা যায় মাত্র 1.20 লক্ষ বর্গফুটের এই সমাবেশস্থলে ভিড় জমান 50,000-এরও বেশি মানুষ, যার জেরেই এই দুর্ঘটনা। বিজয়ের ভাষণ শেষ হওয়ার পর হুড়োহুড়ি পড়ে যায় সেখানে। এরপরই বিজয় বোঝেন যে পরিস্থিতি ক্রমেই মর্মান্তিক হচ্ছে। পুলিশের থেকে ওই মিছিলে আক্রান্ত ব্যক্তিরা সাহায্য চান। বিজয় নিজেও ভিড়ে আক্রান্তদের জলের বোতল দিয়ে সাহায্য করার চেষ্টা করেন, ব্যবস্থা করেন অ্যাম্বুলেন্সের, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকা ছেড়ে বেরিয়ে যান বিজয়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।